গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি পম্পাস ডেইলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে আমি আমার ঠিক 9টার পর দিয়ে কী করি সেই সব কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর 9টা বাজে মানে আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে। তার সাথে সাথে একটু বলে দিই, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এত ঠান্ডা পড়ে গেছে যে আমরা খাওয়ার পরেও কিন্তু আমাদের কাউকে মনে হচ্ছে না যে আমরা খেয়ে দিয়ে উঠেছি বা আমরা ফ্রেশ হয়েছি। মানে এত জড়সড় একটা ওয়েদার মনে হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কতক্ষণ বা আর ঘরে এইভাবে হাত পা জুড়ে বসে থাকবো? পরের কাজগুলোকেও তো করতে হবে। আর ঠান্ডায় না কাজ করতেও ইচ্ছা করছে না, কিন্তু ঠিক 9টার পর থেকে যেই কাজগুলো আমি করি সেগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করছি। হ্যাঁ, কিছু কিছু দিন আবার কিন্তু এই রুটিনটাও থাকে না, সেটা আবার অন্যরকমও হয়ে যায়। তো কাজ বুঝেই সবসময় রুটিন সেট করা হয় যে কাজটা কখন কিভাবে কি করব আর কিভাবে করলে আমার একটু সুবিধা হবে, এটাই। তো চলো, দেখলে আমরা এতক্ষণ কিন্তু বিছানার উপর বসেই গল্পগুজব করছিলাম 3জন মিলে। তো এখন বললাম বিছানাগুলো সবাইকে ছেড়ে দিতে, আর রনির পাপা একটু রাস্তার দিকে গেল, আর রনিও আমাকে খাটটা ছেড়ে দিল, ওই ঘরে চলে গেছে। আর ওই ঘরে গিয়েও ফিক্সড বসছে না, মাঝে মধ্যে আসছে, আমি হাসছি, কথা বলছি, গল্পও চলে, এরকমভাবে প্রতিদিনটাই আমাদের কাটে। তো গল্পের মাঝে মাঝে কাজও হয় আর এদিকে কিন্তু গল্পও হয়। যখন ওর ঠাম্মি থাকে ঘরে, ঠাম্মির সাথে হয়, মানে আমরা না যখন গল্প করি সবাই এমন না যে দুজন একজন মিলে, যে ঘরে থাকি সবাই মোটামুটি কিছু না কিছু গল্পগুজব আমাদের চলতেই থাকে, কিছু না কিছু কথাবার্তা আমাদের চলতেই থাকে। আর বেশ ভালোই লাগে, কিন্তু দিনটা এইভাবে শুরু করলে না ভালো লাগে। কোথা থেকে বেশ দিনটা ফুরুত করে কেটে যায়। অল্প লোক হয়েছে তো কী হয়েছে, কিন্তু বিশ্বাস করবেন আমাদের কিন্তু গল্পের কোনো শেষ নেই। আর এদিকে দেখো, কথা বলছিলাম রনির সাথে, ঠিকই বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর সব বালিশ খাতা কম্বল না এগুলো রেখেছি চেয়ারের ওপরে, নিচে আর রাখি না। আর ড্রেসিং টেবিলটার উপরে এত জিনিস থাকে তো ওপরটা প্রতিদিনই পরিষ্কার করি, তোমরা দেখেছো আমার ব্লগে, কিন্তু প্রতিদিন তো কিছু না কিছু ইউজ করি, সেগুলো আবার বাইরে বেরিয়ে যায়। তো আর তুলছি না, কেন এই ঠান্ডায় আর ওই সব মানে একটা মুহূর্ত ছাড়া যাচ্ছে না। দিনের মধ্যে এখন 3 থেকে 4 বার করে লাগাচ্ছি, যে কোনো ওই ক্রিম, কোল্ড ক্রিম বলো, ময়েশ্চারাইজার বলো, সেইগুলোর কথা বলছি। আর কম্বল আজকে ব্ল্যাঙ্কেটটা আর ভাঁজ করলাম না, এরকমভাবে খুলেই পাতিয়ে রেখে দিলাম, যাতে ওই খাটে বসবে তো রনির সুবিধাই হবে। আর এদিকে রনিকে আমি বলছিলাম পড়তে বসার কথা, যে গিয়ে পড়তে বস, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে কিন্তু তুই পড়তে বসছিস না। আর দেখো, ওকে বলছি যতবারই যে ফুল প্যান্ট পর, মোটা কিছু পর, ও ভেতরে একটা গেঞ্জি পরে রয়েছে, কিন্তু ওকে আমি বারবারই বলছিলাম যে বাবা একটা ফুল প্যান্ট পর, কিন্তু কে কার কথা শুনে। আর এদিকে ও আমাকে বলছে তুমি চুপ করে ডিম তুলে একবারে রেখে দাও, তো কাজ করো। আসলে কি বলতো, এখনকার বয়সটা তো হয়তো এই সময়টা একটু ঠান্ডাটা ওদের কমই লাগে, আর আমাদের হয়তো একটু বেশিই লাগে। আবার আমাদের থেকে যারা বড়রা আছেন তাদের হয়তো আরেকটু বেশি লাগে। তো ট্রে থেকে ডিমগুলো সব বের করে নিলাম, আর সকালবেলায় 4টে ডিম সেদ্ধ আমি করেছিলাম এখান থেকেই। আর বাদবাকি এখন টেবিলটা তো অগোছালো হয়ে রয়েছে, বললাম না আজকে সকালের খাবারটা খাওয়ার পরে না আর ভালোই লাগছে না। সকালবেলা আজকে করেছিলাম হাত রুটি আটার, আর হচ্ছে বেগুন ভাজা আর ডিম সেদ্ধ। আর সকালবেলা তো লিকার চা, দুধ ছাড়া, চিনি ছাড়া, সেগুলো আমরা খাই, আর ওসব আর শেয়ার করিনি। আর বিশ্বাস করবে না, ঘুম থেকে উঠছে, আর আমরা কিন্তু হাঁটতে যাচ্ছি না 3-4 দিন ধরে। তার কারণ হচ্ছে এই অত্যধিক ঠান্ডার কুয়াশার জন্য। সকালবেলা গাড়ি ঘোড়াগুলো যায় তো, আর আমরা তো দেখো যেখানে থাকি সেখানে গাড়ি ঘোড়া ছাড়া কিছুই কোনো যাওয়া মানে সম্ভবই না, গাড়ি ঘোড়া বিহীন রাস্তা পাওয়া খুব মানে সম্ভব না, সেটাই বলতে চাইছি আসলে। তো প্রতিটা রাস্তা গাড়ি ঘোড়া চলে, আর আমাদের এইখানটায় তো একদম বাইপাসের সামনেই আমাদের কাছাকাছি বাড়ি। তো মানে এমন রাস্তা সিস্টেম আছে যে মানে চারিদিক থেকেই রাস্তা, সেখান থেকেই গাড়ি ঘোড়াগুলো যায়। আর অন্ধকার পুরো দেখা যাচ্ছে না, মানে কুয়াশা এতটাই যে গাড়ি ঘোড়া খুব একটা ভালো দেখা যায় না। আর ওই জন্য না রানীর পাপা বলছে না, এই যতদিন না ঠান্ডাটা কমছে এখন আর যাওয়ার দরকার নেই। আর গেছিলাম, তার মধ্যে যে কতদিন গেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, বাড়ি আসার পর না নাক ঠাক ভারী হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা হাওয়া দেয় তো বাইপাস থেকে, তো সেই জন্য একটু অফ রেখেছি। একটু ঠান্ডাটা কমলে, শুনছিলাম ওয়েদার রিপোর্টে নাকি 20 তারিখের পর থেকে, মানে আগামী আসছে যে রবিবার, তারপর থেকেই হয়তো ঠান্ডাটা একটু হলেও কমবে, মানে তাপমাত্রা বাড়বে 3-4 ডিগ্রি। আমি জানি না সত্যি মিথ্যা কতটা। ও তার সাথে সাথে তো শুনছি এবার বৃষ্টিও পড়বে। বৃষ্টি পড়বে কি পড়বে না জানি না, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, মানে মেঘলা হয়ে রয়েছে, আর রোদের কোনো নাম ঠিকানা নেই। তো জানলা টানলাগুলো খুলছি না, কেন ভীষণ ঠান্ডা হাওয়া ছাড়ছে জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে এত
ঠান্ডা হাওয়া ছাড়ছে না, আমি দাঁড়িয়ে কাজবাজ করতে পারছিলাম না। আর খাওয়া দাওয়ার পরে কি ঠান্ডা লাগছিল, কোনো কাজই করিনি। তো গিয়ে কিছুক্ষণ বসলাম, ওই 8:30টায় খাওয়া দাওয়া হয়েছে, আধা ঘন্টার মতো আমরা গল্পগুজব করলাম, করার পরে আবার যে যার কাজে শেষে বিজি হয়ে পড়লাম। ওদিকে রনি পড়তে বসেছে, এদিকে আমি আমার কাজ করছি, আর ওর পাপা মানে রনির পাপা কিন্তু বেরিয়ে গেছে। আর এই যে আর একটা কথা বলি, তার সাথে রনি এখনও কিন্তু খায়নি, আমরা খেয়েছি, রনি কিন্তু খায়নি। ওর নাকি এখন খিদে পাচ্ছে না, ও একটুখানি পরে খাবে। আর ও হাত রুটি খাবে না, ও মানে পাউরুটি এনে দেবো, তো ও নিয়ে আসবে, নিয়ে এসে ও ওই ডিম টোস্ট খাবে। তো সেটা আমি পরেই বানাবো, এখন আর বানাবো না। আর এখন তো ঘড়ির কাটা ওই 9টা 10, 15, 20 মতো হয়ে গেছে। এতগুলো কাজ করলাম তো আর তো কি বলো তো, ঠান্ডার সময় না অত তাড়াহুড়ো করে কাজ করেও ওঠা পারা যাচ্ছে না দেখছি। আর জলগুলো মনে হচ্ছে বরফ গোলা জল, এত ঠান্ডা। তো যাই হোক, এরকম ঠান্ডা কিন্তু প্রতি বছরই পড়ে, কিন্তু আমরা ভুলে যাই। আর সবসময় ভাবি কি বলো তো, এই বছরটাই হয়তো ভীষণ ঠান্ডা পড়লো, এই বছরটাই হয়তো ভীষণ গরম পড়লো। কিন্তু প্রতিটা সিজনে গরমকালে যেমন 10 দিন 15 দিন মানুষকে মানে হাহা কাটকাট যে গরম সেটা হয় না, আমরা একদম মানে হাফশুষে একদম মানে শেষ হয়ে যাই, ওরকম কিন্তু একটা গরম পড়ে। আবার শীতও কিন্তু এরকমই পড়ে, 12 দিন 15 দিন এরকম একটা ঠান্ডাতেও থাকে। যেমনি বর্ষাকালেও দেখবে বৃষ্টিটা কিন্তু কয়েকদিন বেশ প্রখরভাবে হয়। তা আমরা ভুলে যাই হয়তো, আমার যেটা নিজস্ব একদম ব্যক্তিগত মানে ধারণা, সেইটা দিয়েই আমি বলছি। কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভাবি যে না এই বছরই হয়তো ভীষণভাবে এরকম ঠান্ডা পড়লো বা এরকম হলো, তো গেল বছর হয়তো এরকমটা হয়নি, এরকম মনে হয়। আর শীতের দিনে একটু শীত তো পড়াটা স্বাভাবিক। জানলাটা একটুখানি খুললাম, কিন্তু সহ্য করতে আর পাচ্ছি না, আর চাদর গায়ে দিয়ে কাজও করতে পারছিলাম না। তো চলো, এরপর আমার এখন আর ঠান্ডা দেখলে হবে না, এবার নিজের সংসারের কাজগুলো কমপ্লিট করতেই হবে। এই কাজগুলো তো প্রতিদিনই করতেই হয়, করিও, আর এগুলো রুটিনের মধ্যে থাকে, এর থেকে আর ঊর্ধ্বে কী যাবে। আর আমি এক্সট্রা কাজ এখন আর করছি না, ডাস্টিং ওগুলো এখন আমি বাদ দিয়েছি। আমার বড় বলেছে একদম যেন না দেখি এসব কাজে হাত দিতে, তার কারণ আমি যদি এইসব কাজগুলো করতে থাকি স্নান করতে একটু বেলা হয়ে যাবে। আর এখন এই রোদ টোদ পড়ছে না, তো এমনি দরজা খুললে মনে হচ্ছে দেখো, কিন্তু যেহেতু আমার মানে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক সময় বোঝা যায় না, কিন্তু একটু রোদের বংশ নেই। হ্যাঁ, ঘরটা আলো হয়ে গেছে, কেন আমার ঘরে এমনি তো দক্ষিণ দিকের জানলা, তো বেশ ভালো কিন্তু আলো ঢোকে। আর তার মধ্যে দেখো আমি ভিডিও করি, আমি যদি এখন একটুখানি ভালোভাবে না লাইটের জ্বালিয়ে ভিডিও করি, তখন তো তোমাদের দেখতেও ভালো লাগবে না। কিন্তু যতটা ব্রাইটনেস লাগছে এতটা সত্যিই কিন্তু ব্রাইটনেস না। এদিকে দেখো রনি আবার কম্বল খুলে শুয়ে শুয়ে পড়ছে। তো যাই হোক, ওকে এখন কিছু বললেও ও শুনবে না, আর আমি জোর কোনোদিনও করি না। আমি আজকে বুঝতেই পারছি সকাল থেকে আজকে ওর একদম পড়ায় মন নেই, আর ওর জন্য কিছু আমি ওকে বলছিও না, থাক ওর মতো ও ঠিক করে নেবো। এখন সেই ছোটটি নেই যে ওকে আমি বকে ঝোঁকে বুঝিয়ে কিছু করাবো বা মানে পড়তে বসাবো, এরকম কিছুই নেই। তো যাই হোক, ওকে আমি একটা কথাই বলেছি, বাবা যাই করবি নিজের বুঝ নিজে করবি, কোনো সময় আমি তোকে প্রেশারও দেবো না, বলবো না রনি এটা কর রনি সেটা কর, কিন্তু নিজের মতো নিজে বুঝে করবি। এখন তুই অনেক বড় হয়ে গেছিস, তোকে বোঝানোর মতো কিছু নেই। তো যাই হোক, এরকম কথা বলাতে ও যথেষ্ট বোঝেও, আর ও নিজের কাজগুলো নিজের ঠিক টাইম মতো করে। তোমরা আমার ব্লগ তো এতদিন ধরে দেখছো, আর তোমরা অনেকেই ওকে খুবই ভালোবাসো। তো যাই হোক, আর এদিকে দেখো একটু ঠাকুরের নাম নিয়ে এনারা বেরিয়েছে, তো তোমাদের জন্য ভিডিওটা করে রাখলাম। তো এই তো আমার কিন্তু স্নানও কমপ্লিট। আর শীতের দিনে যত তাড়াতাড়ি পারা যায় স্নান করে ব্যাস নিজের কাজটা কমপ্লিট করার। এখন তো আকাশের রোদের কোনো বংশই নেই। তো একটু বললাম না যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি যে বাইরেটা মানে মনে হচ্ছে ফ্রেশ, কিন্তু অরিজিনাল দেখতে গেলে সত্যি কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। আর চলো, দরজা জানলা আবার বন্ধ করে দিয়েছে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 11টা 10-15 মতো। তো তোমরা ভাবতে পারো যে 2 ঘন্টা কী করলে তুমি, তো 2 ঘন্টা কী করেছে নিজেও জানি না, কিন্তু কাজ করতে একদমই ভালো লাগছে না। দেখো আকাশের অবস্থা এবার দেখো কীরকম লাগছে, পুরো বোঝাই যাচ্ছে যে ব্যাস হয়ে গেল আজকের দিনটা। সকালের দিকে যদিও বা যেরকম সেরকম কাটছিল, আজকে একদমই কিন্তু হয়ে গেল মানে অন্ধকার ওয়েদার। আর স্নান করে এসেছি, আসার পরে একটু বাড়িতে বানানো সন্দেশ মুখে দিলাম, আর আমার বর বানিয়েছে সেই সন্দেশটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও একদিন রাত্রেবেলা বানিয়েছিল, ওই 10টা নাগাদ বানিয়েছে, তো ভীষণ ভালো হয়েছে খেতে। তো যাই হোক, এদিকে চলো এবার দুপুরে রান্নার জন্য সব কাটাকোটা তৈরি করে নিই। আর
আর এদিকে বেগুন ভাজা করছি, ওদিকে বাঁধাকপি আমি কাটছি, ছুরি দিয়েই কাটলাম। আজকাল নিচে আমি বসতে পারছি না, ছুরি দিয়ে কাটতে পারি কিন্তু বটি দিয়ে কাটলে যতটা আমার মিহিভাবে কাটা হয় বাঁধাকপি সেতটা কিন্তু ছুরি দিয়ে অতটা কাটা হয় না। আর আমি কুকারে সেদ্ধ করবো তো ওর জন্য কিন্তু অতটা মানে মিহি না হলেও অসুবিধা নেই। আর এমনি বটিতে কেটে যদি এমনি কড়াইতে সেদ্ধ করে করি সেটা একটুখানি খারাপ লাগে দেখতে। আর একটু বড় বড়ই কেটেছি, দেখো একটু না অনেকটাই বড় বড় করেই কাটা হয়েছে। ওই যে একটাই কথা আমি বললাম না, নিচে বসতে পারছি না। আর বিশ্বাস করবে না, কাজ করতে না একদম ইচ্ছাই করছে না, মনে হচ্ছে হাত টাত না সব অসাড় হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, খেতে গেলে তো করতে হবে, আর না করলে খাবো কি, তাই না? একদিন দুদিন না ঠিক আছে বলা যেতেই পারে কি একটুখানি কিছু কিনে টিনে এনে খাওয়া যাক, কিন্তু সত্যিকার কথা বলতে গেলে এগুলো কি সম্ভবও না। আর বাইরের খাওয়াটা তো দেখো সত্যি বলতে উচিতও না। আর তো চলো, যাই হোক নাই হোক ঘরের খাবার, ঘরের যা যেরকমই যা থাকবে ঘরেরটাই ভালো, ঘরের খাবারই চেষ্টা করব। আর তো এই তো দেখো মাছের ঝোল করব, আর ঝোল না মাছের চচ্চড়ি করব, আলু বেগুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। আমুদি মাছ এনেছে, এগুলো একটা সামুদ্রিক মাছ। তো এগুলো দীঘাতে যতদূর সম্ভবত মনে হয়, দীঘা শঙ্করপুরে এগুলোতে মনে হয় পাওয়া যায়, আমি শুনেছি, আমি ঠিক জানি না। তো খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাত ডাল, মুসুরির পাতলা ডাল দিয়ে এই মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো, আর আমি মাছটা কী দিয়ে করছি দেখো, তেলটা যতটা দিয়েছিলাম বেগুন মাছ সব ভাজা হয়ে গেছে, বাদবাকি যতটুকু তেল ছিল ওর মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি। আর ভালো করে ভাজবো আলু পেঁয়াজটা। আর এর মধ্যে টমেটো তো অতি অবশ্যই দিতে হবে, টমেটো না দিলে সেই চচ্চড়ি কেন আর যে কোনো, আর আমরা একটু তেল এখন কম খাই তো তার জন্য টমেটোটা দরকার দেখি। টমেটো দিলে বেশ রান্নার স্বাদটা ভালো হয় আর ভালো লাগে খেতে। আর টমেটো না দিলে না কেমন যেন একটা মানে লাগে। আর এই মাছে কিন্তু আদা বাটা দিতে লাগে না। তো যাই হোক, আমি আদা বাটা দিয়েও করেছি আর না দিয়েও করেছি, কোনো আমি তফাৎ বুঝি না, তাই আমি এখন দিই না। তো দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটা গোটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে একদম মানে ভালো করে কষিয়ে নিলাম। একদম দেখলে টমেটো পুরো একদম লেই হয়ে গেছিলো, কোনো গোটা ছিল না। তো এরপর জল দিলাম সামান্য পরিমাণে, আর এরপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। পাতলা করে বেগুন আমি কেটে রেখেছিলাম, সেই মানে একদমই ভাজার মতো না কিন্তু মাছের সাইজের, দেখো বেগুনগুলো পাতলা পাতলা করে। আর কটা মাছ আমি ভাজা রেখে দিয়েছি যাতে খেতে পারে, আর ওপর দিয়ে কটা মাছ আমি দিয়ে দিলাম, এই যে কটা ভাজা রেখে দিয়েছি আর কিছুটা মাছের চচ্চড়িতে দিলাম। তো ব্যাস টকবক করে ফুটে উঠবে, ওঠার পরেই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। আর খুব বেশি কিছু লাগে না এই মাছটাতে, মাছটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো খেতে। আর এই যে নামানোর পরে একটুখানি ধনেপাতা আমি অ্যাড করে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি বাঁধাকপিটা আমি কত দূর কী করলাম। আর আমার কুকারটা যেহেতু ছোট, আর বড় কুকারের না সিটিগুলো 3খানা বড় কুকার আমার তোলা রয়েছে, সেগুলো আমার কোনো কাজে লাগে না। তো একবারে আমি ছোট কুকার তো দুবার সিটি দিয়েছি, দেওয়ার পরে যে এতটা হয়েছে আমি এর মধ্যে সব রেখে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি। আর এদিকে দেখো বাঁধাকপির জন্য মশলা সাতলাতে বা কষাতেই কিন্তু আজকের আমি ভিডিওটা শেষে একদম পৌঁছেও গেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সকাল 9টা থেকে বেলা ওই 12টা 12:30 পর্যন্ত, আর লাঞ্চও শেয়ার করলাম। তো এরকমভাবেই চলে একজন ম্যারিড ওম্যানের বা একজন বিবাহিত মহিলার। আর ভিডিওটা কেমন লাগলো, আর একটা শীতের সকালের রুটিন, মানে ভীষণ শীতের সকালের একটা রুটিন শেয়ার করলাম।